হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে গোলাপ জামুনের রেসিপি নিয়ে এলাম। কিভাবে বানাতে হবে তার পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সহজ একটা রেসিপি, দেখলে তোমরা সহজেই বানাতে পারবে। দেখো, আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। কাপটার সাইজটা দেখে নাও তোমরা। এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ আমি নিলাম। তারপরে এই 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি 4 চামচের 1 চামচ সুজি, 3 চামচ ময়দা এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে নিব। আমি ময়দার মধ্যে হাফ চামচ বেকিং সোডাটা দিয়ে রেখেছিলাম, তাই আর এখানে দেখানো হলো না, তাই আমি উপরে লিখে দিয়েছি, তোমরা এটা চেক করে নিও। এগুলো সবগুলো একসাথে এখন আমি দিয়ে দিব। দিয়ে এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। ময়ানটা ভালো করে দিতে হবে, যেন ময়ানটা খুব ঝরঝরে হয়, তাহলে মিষ্টিটা খুব ভালো হবে এবং ফাটবে না। মিষ্টির উপরে গাটা খুব মসৃণ হবে। এখন এর মধ্যে ময়ান দেওয়ার জন্য আমি 4 থেকে 5 টিস্পুন কাঁচা দুধ রেখেছি। এখন এটা দিয়ে ময়ান দেব। দেখো, আমার ময়ানটা এরকম হবে ঝরঝরে, যেন মুট করলে এটা ভেঙে যায়। ঠিক এইভাবে হলে বুঝতে হবে যে ময়ানটা ভালো হয়েছে। এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো, পুরোটা দেব না, একটু রেখে দেব। এটুকু দিয়ে আগে দেখব, যে লাগলে পরে দেব। এটাকে ভালো করে এখন মেখে নেব। আটা আটা হলে তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে। এটাকে আরেকটু ভালো করে মাখতে হবে। মাখাটা যতক্ষণ না একসাথে হয়ে যাচ্ছে ততক্ষণ বুঝতে হবে যে এটা আরেকটু মাখতে হবে। এই দেখো, আমার এটা একসাথে হয়ে গেছে মাখা। এখন আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে তার উপর লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। ছোট বল কিংবা একটু লম্বা শেপ, যে যেভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করতে পারো। আমি দুইভাবেই করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এভাবেই সবগুলিকে বানিয়ে নেব। ছোট বল এবং লম্বা দুইভাবেই বানিয়ে নিয়েছি। দেখো, আমার এই 1 কাপ গুঁড়ো দুধে প্রায় 22টা মিষ্টি হয়েছে। আমি এখন কড়াইতে তেল গরম দিয়ে দিব। মিডিয়াম আঁচে তেলটা গরম হলে আমি এখন একটা একটা করে দিয়ে সবগুলোকে ভেজে তুলব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব সবগুলোকে। এই সহজ রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাবে এবং আমাকে জানাবে কমেন্টে তোমাদের কেমন লাগলো এবং কেমন হয়েছে। এভাবে লাল হয়ে গেলেই তুলে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর চিনির শিরাটা করে নেব। আমি যে কাপ দিয়ে দুধটা মেপেছি সেই কাপ দিয়ে চিনিটা মাপবো। তোমরা চাইলে সাদা সুগার দিয়ে করতে পারো, আমি এখানে ব্রাউন সুগার দিয়ে করছি। সেই 1 কাপ চিনির মধ্যে 2 কাপ জল দিয়ে দিব, দিয়ে এটাকে বসিয়ে দিব চুলায়। চিনিটা গলে গেলে তারপর এর মধ্যে আমি 2টো এলাচ এবং 1 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে আর মিষ্টিটা আঠালো হবে না। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, আমার আজকে লেবু ছিল না তাই আমি ভিনেগার দিলাম। এরকমভাবে ফুটে উঠলে আমি ভাজা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা খুবই সহজ একটা রেসিপি, তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করে নেব। দেখো, আমার মিষ্টিগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আমি এরকম অবস্থা আরও 5-7 মিনিট ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম, দেখো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। এই অবস্থা আমি নামিয়ে নেব। আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমার মিষ্টিগুলো। দেখো কতটা সফট হয়েছে। খুবই দারুণ একটা সুস্বাদু রেসিপি। এটা খুব কম সময়ে হয়ে যায়, তাই তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে। তো ভালো থেকে সবাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।